এই বন্ধুরা, তোমরা দেখছো আবার আমি চলে এসেছি মায়াপুরে। আমার খুব খুব ভালো লাগে এই মায়াপুর জায়গাটা। এই ইস্কন মন্দির সত্যি বারবার আসতে ইচ্ছা হয়, তাই আবার আমি চলে এলাম এই ইস্কন মন্দিরে। আমি কিছুটা অংশ তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা অবশ্যই দেখতে থাকো, খুব খুব ভালো লাগবে। যারা এখানে এসছো তারা তো বুঝতে পারছো জায়গাটা কত সুন্দর, কতটা মনোরম জায়গা, কত মানুষ এখানে যাওয়া আসা করে। সত্যি জায়গাটা খুব সুন্দর। মায়াপুরের মন্দিরটা খুব সুন্দর, ইস্কন মন্দিরটা তোমরা দেখেছো, আমি আজও দেখাচ্ছি। এবং আরও আশেপাশে যেসব মন্দিরগুলো আছে সেগুলো খুব সুন্দর। বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে দর্শন করার জন্য আসে এবং সময় কাটাবার জন্য আসে। জায়গাটা খুব সুন্দর, তোমরা অবশ্যই দেখে ভালো লাগবে। কারণ আমরা এখানে আবার কবে আসবো সঠিক বলতে পারছি না, তবে আবার যখন মন চাইবে ঠিক চলে আসবো। সত্যিই সময় কাটাবার উপযুক্ত জায়গা এবং মন পরিষ্কার হয়ে যাবে, মনে একটা আনন্দ আসবে। এসব জায়গাতে থাকতেও খুব খুব ভালো লাগে। সব দিক থেকে বিভিন্ন মানুষের সঙ্গে বন্ধুত্ব হয়, পরিচয় হয়। এই মন্দিরটা তোমরা দেখছো, এই মন্দিরটা এখন পর্যন্ত কমপ্লিট হয়নি। এই মন্দিরটা যখন শুরু হয় তখন আমি একবার এসেছিলাম, তখন সবে মাত্র নিচে মাটি কেটে শুরু করছিল। সেই সালটা আমার সঠিক বলতে পারছি না, তবে যতদূর সম্ভব 14 সাল হতে পারে। যাই হোক, 14-15 মধ্যেই হবে। এরকম সালে আমি প্রথম যখন মায়াপুরে এসেছিলাম তখন এই নতুন মন্দিরটা শুরু হয়েছিল তৈরি হতে। আজও কমপ্লিট হয়নি, জানি না কবে কমপ্লিট হবে, এখনো কাজ চলছে। মন্দিরটা সত্যি বিশাল বিশাল বড় মন্দির এবং যখন কমপ্লিট হবে তখন দেখতে অসাধারণ লাগবে এই মন্দিরটা। অবশ্যই বন্ধুরা সময় পেলে অবশ্যই যারা আসেনি অন্তত একবার ঘুরে যাবে, দেখবে খুব খুব ভালো লাগবে। মায়াপুর এমনই একটা জায়গা। তারপর আরও আশেপাশে জায়গাগুলো আছে ঘোরার জন্য, সেখানেও যাবে। যেখানে মাসির পিসি বাড়ি আছে সেসব জায়গাগুলো খুব সুন্দর, সেখানেও আমরা ঘুরে এসেছি এবং সেখানেও সময় কাটিয়ে এসেছি। এসব জায়গা ঘুরতে কার না ভালো লাগে বলো? সত্যিই তাই। কত মানুষের সমাগম, কত মানুষের সঙ্গে বন্ধুত্ব হয়, ভালোবাসা হয়। জীবনে কিছুই থাকবে না, শুধু এই ঘোরা, আনন্দ করা, অনুভব করা, এইটুকু। যতটুকু পারবে আনন্দ করে নেবে জীবনে। মানুষকে ভালোবাসা দেবে, মানুষের কাছে ভালোবাসা পাবে। ঠিক আছে বন্ধুরা, টাটা, বাই বাই। পরে ফিরে আবার দেখা হবে। সব ভালো থেকো, সুস্থ থেকো।